আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, প্রচুর প্রচুর অপেক্ষার পরেও আজকে এলো না। হ্যাঁ, মন তো একটুখানি কষ্ট পেয়েছে। এটা খুব সত্যি কথা। মেগাস্টার শাকিব খানের গান যদি না আসে, একটু তো হলেও কষ্ট পায় মন। এ খুব স্বাভাবিক বিষয়, আমার মনও কষ্ট পেয়েছে। আমি জানি অনেক সাকিবিয়ানদের মনেও একটু হলেও কষ্ট আছে। কিন্তু এখন যে কারণটা উঠে আসছে, পৌশালীদি ভিডিওটা দেখলাম, সেখান থেকে যে কারণটা উঠে আসছে, তাতে কষ্টটা কিঞ্চিৎ হলেও কম হবে বলে আমার ধারণা। বিষয়টা হচ্ছে যে এটার প্রচুর সিজি ভিএফএক্স এর কাজ রয়েছে, যেগুলো বাকি রয়েছে। এবার দেখো, কিছু লোক তো বসেই থাকে। এরকম ধরো, কিছু বাংলাদেশের স্বঘোষিত ক্রিটিক রয়েছে যারা অলরেডি মানে রীতিমতো ভিএফএক্স নয়, তারা বলে এআই এআই এআই, কেন এআই ছুটে আসছে, কেন এআই এর ব্যবহার, এইসব নিয়ে নানান রকম আহ, মানে রীতিমতো ট্রোল মিম করা শুরু করে দেয়। তো তাদের মুখে কি তোমরা আরো খাবার তুলে দিতে চাইছো? যদি না চাও, তাহলে এই গানটা যে আসেনি আজকে, সে একদিক দিয়ে ভালোই হয়েছে। আসছি সেই পয়েন্টে। আহ, বলি যে এই গানটা কেন এলো না, কেন আজকে সন্ধেবেলা ঠিক 8টার সময় এলো না? কারণ সেরকমই আসার কথা ছিল, সেরকমই বলা হয়েছিল আর কি। আহ, তো আমার জাস্ট মনে হয় যে এই যে সিজি ভিএফএক্স না, এটা ভয়ানক। কারণ এখানে মেগাস্টার প্রথম ওইভাবে তোমরা মেগাস্টারকে দেখতে পাবে, যেখানে একদম রক হাতে মাইক ফাইক নিয়ে মেগাস্টার গান গাইছেন, এবং গোটা একটা ক্রাউডেড প্লেস রয়েছে। এবার একটা সেকেন্ড 10 মানে একটা সেকেন্ড কি 2টো সেকেন্ড তোমরা হয়তো ওই ক্রাউডের ছবি দেখেছো, ঠিক আছে, বা ভিডিও দেখেছো। এগুলো তো জেনারেট করতেও সময় লাগে, অনেক কিছু ব্যাপার থাকে, ভিএফএক্স এর কাজ থাকে, এআই এর কাজ থাকে, সব কিছু মিলিয়ে ওই ব্যাপারটা তৈরি হয়, ঠিক আছে। তো ওই সব কিছু মেলাতে সময় লাগে। এবার তুমি গোটা গানটাতে দেখছো, ধরো 3-4 মিনিটের একটা গান বা 5 মিনিটের গান, সেই গোটা গানটাতে ওই একটা ভিডিও দেখছো বা ওই একটা ফুটেজ দেখছো। তো তখন না তোমার দেখতে সমস্যা হবে। মানে এটা এটা সত্যি কথা যে যদি দেখো কারোর মাথাটা ঠিকভাবে ওয়ার্ক করছে না, বা সেট এক্সটেনশনটা ঠিকভাবে হয়নি, এই জিনিস যখন তুমি দেখবে, তখন তো তোমার মনে হবে আরে ভাই এত মানে বেকার কাজ কেন হলো। এবং তখন তুমিও বলবে, যেটা প্রিন্সের ক্ষেত্রে হয়েছে, যে আমরা সকলে বলেছি যে ভাই সিনেমার গুণগত মানটাই ভালো না, গুণগত মানটাই ভালো না। সিমিলারলি এক্ষেত্রে আমি কেন সেই যে সুযোগটা করে দেবো মেগাস্টারের ভালো চেয়ে, তাই না? তো আমি একটা জাস্ট তোমাদেরকে এটাই বলবো যে এই গানটা মূলত সিজি ভিএফএক্স এগুলোর জন্য আটকে গেছে, মানে সিজিআই ভিএফএক্স এবং এআই এগুলোর জন্য আটকে গেছে। কারণ এটা একটা কনসার্ট সং, ঠিক আছে। এটা একটা পুরো, যেখানে মেগাস্টার গান গাইছেন, শাকিব খান গান গাইছেন, এবং গোটা একটা কনসার্ট, লোকজন ওই আমাকে পুড়িয়ে দাও, এই শটগুলোকে ডিজাইন করা খুব মুশকিল ভাই। কারণ অ্যাকচুয়ালি তো অত লোক নিয়ে শ্যুট হয়নি, এটা তো খুব স্বাভাবিক বিষয়। এবং তুমি ওখানের যে গ্র্যান্ডারটা তুমি দেখলে বুঝতে পারবে, দিস এ হলিউড লেভেল গ্র্যান্ডার। তো ওটা একটা হলিউড লেভেলের লাগছে দেখতে। তো যখন একটা কাজকে হলিউড লেভেলের লাগে দেখতে, তখন মানে দেখো, প্রচুর এক্সট্রা আর্টিস্ট ব্যবহার করা হয়েছে, কিন্তু তারপরেও ওই যে ক্রাউড, ওটা সম্ভব না। তো ওই লেভেলের ক্রাউড, আমি তো বলছি রাজামৌলির ছবিতেও আমরা দেখেছি যে একটা হিউজ ক্রাউডে অ্যাকশন ইত্যাদি হচ্ছে, তার একটা ইম্প্যাক্টই আলাদা লেভেলের ছিল। সেখানে কিন্তু এআই এর ব্যবহার করা হয়নি। কিন্তু এটা ব্যাপারটা বুঝতে হবে যে আমাকে এক্সট্রিম লেভেলের ক্রাউড যদি দেখা যায়, আমরা সাইয়ারা তো অত বড় অত ক্রাউড দেখিনি, কিন্তু যত ক্রাউড যখন আমরা রকস্টারের ক্ষেত্রে দেখছি, ইট ইজ আ ইন্টারন্যাশনাল স্টোরি লাইন, তাই না? দেখবে সাইয়ারাতে একটা জায়গা রয়েছে যেখানে ও পুনেতে শো করে, ও কলকাতাতে শো করে, বিভিন্ন জায়গায় শো করে, ও ইন্ডিয়ার ভিতরে বিভিন্ন জায়গায় শো করছে। আর এখানে রকস্টার হিসেবে ও কিন্তু বিদেশের বিভিন্ন মাটিতে শো করছে। দিস ইজ ডিফারেন্ট। তো এটা ইন্টারন্যাশনাল গল্প। তো যখন একটা ইন্টারন্যাশনাল গল্প হচ্ছে, তখন আমাকে স্কেলটা আরো বড় করতে হচ্ছে, কিন্তু আমার বাংলা ভাষার ছবি ভাই। সায়ারা একটা সিনেমা, যেটা ভাই 80 কোটি টাকায় তৈরি হওয়া সিনেমা। তো ভাই 80 কোটি টাকা তো একটা বাংলা ছবি পাচ্ছে না, যাই হয়ে যাক, শাকিব খানের ছবি তো 80 কোটি টাকা পাচ্ছে না। তো যখন একটা মেগাস্টারের ছবি 80 কোটি টাকা পাচ্ছে না, তো তখন তাকে তো সেট এক্সটেনশন, এআই, ভিএফএক্স, সিজি এগুলোর ওপরেই ওই মানুষ বানানোর জিনিসটা করতে হচ্ছে। কারণ প্রতিটা মানুষের হাতে 100 টাকা করে তো দিতে হবে তাদের দাঁড় করানোর জন্য, তাই না? তো এটা হচ্ছে পাতি বাংলা কথা। তাই ওই যে মাহলটা ক্রিয়েট করা, ওটা না ভালো হবে না। যদি আমরা ভিএফএক্সটাকে আমরা যদি তাড়াহুড়ো করি, গানটা তো তৈরি আছে, গানটা আমরা বুঝতে পারছি, তো ব্যাপক ব্যাপক গানটা, হ্যাঁ সকলেই জানি। গানটার একটুখানি ওটা পাগল হয়ে যাবো আমরা শুনে, কিন্তু গানটার ভিতরে কোনো খুঁত আমরা দেখতে চাই না, যে কারণে গানটা আজকে এলো না। হ্যাঁ, এটা একটা সত্যি কথা যে এতদিন ধরে তারা মানে ওভাবে প্রচার করেছে, টিজার লেভেলে ওরা ওইভাবে দেখিয়েছে। তো তাদের আরেকটু সিনসিয়ার হওয়া উচিত ছিল। কিন্তু ভালোর কোনো শেষ নেই, জানো তো। তো হয়তো তারা বানিয়েওছে, বানানোর পরে তাদের মনে হয়েছে যে না ভাই, এটা না ঠিক জমছে না। মানে তারা হয়তো ডিরেক্টর যে জিনিসটা দেখেছে, আসমান রসু যে জিনিসটা, যে ভিজুয়ালাইজেশনটা নিজের ব্রেনে দেখেছে, সেটা হয়তো তোমাদেরকে দেখাতে পারছে না। মানে এটা একটা কথা আছে, জানো তো, ডিরেক্টর 100% দেখে, মানে নিজের ব্রেনে যেটা 100% দেখে, তার 10%ও যদি বড় পর্দায় ফুটিয়ে তুলতে পারে, সিনেমাটা ভালো সিনেমা বেরিয়ে যায়। অনেস্টলি স্পিকিং, এটা এটা সত্যি কথা।
এবার যে ডিরেক্টর যতটা ভালো দেখছে নিজের ভিতরে সেটার উপরে ডিপেন্ড করছে তার ইয়েটা। তো যাই হোক, তো সেখানে ডিরেক্টর হয়তো নিজের ভিজুয়াল যেটা দেখেছে সেটার সাথে ম্যাচ করছে না। এখন যে আউটপুটটা এসছে সেই কারণে তারা আউটপুটে আরও কাজ করছে। মানে মূলত কথা হচ্ছে টেকনিক্যাল টিম আরও কাজ করছে যাতে গানটাকে আরও পলিশ লাগে, ভিডিওটাকে আরেকটু পলিশ লাগে, যাতে দেখতে মনে হয়। কারণ আমাদের এখানে আবার ওই চলটা নেই যে দেখবে তুফানের সময় করা হয়েছিল, তুফান প্রলয়ে পিছনে ওই ফন্ট দিয়ে দিয়ে আসছে, ঠিক আছে, ওইটাও করা হয়েছিল গানের ভিজুয়ালস দেখানোর জায়গায়। কিন্তু সেটা তো মানে এই টিম তো সেইভাবে করবে না। এই টিম কেনই বা সেভাবে করবে? সেটা তো বাংলার চলও নয়, সেটা সাউথের চল। সাউথে দেখবে ওরা গানটাকে দেখায় না, ওরা গানটাকে সিনেমা হলের জন্য তুলে রাখে, ওরা কিছুই দেখায় না, ওরা শুধু লিরিক্যাল ভিডিও দেখায়। তো ওইটা হচ্ছে আমাকে পুড়িয়ে দেওয়ার জন্য আমার মনে হয় বেস্ট হতো। যাই হোক, সেইভাবেও যদি আসতো না খুব ভালো হতো। তো এই একটা আইডিয়া তারা বার করতে পারতো মাথা থেকে, তবে তারা সেভাবেও খেলতে চায়নি। তারা পুরোপুরি চেষ্টা করবে হয়তো মেবি যে ওই পুরো বিষয়টাকে দেখানোর, মানে ওই যে গ্র্যান্ডার, তুমি ভাবো গোটা একটা গান, যেখানে 4 মিনিটের একটা গান হোক, 3 মিনিটের একটা গান হোক, 5 মিনিটের একটা গান হোক, যে গানটাই হোক, সেই গানে অত ক্রাউড নিয়ে ওরকমভাবে দেখাবে, গোটা গানটাতে ওই লেভেলের ভিএফএক্স ব্যবহার হবে। বাংলা ভাষার ছবিতে বোধহয় প্রথমবারের জন্য হচ্ছে। তো এরকম একটা ইতিহাসের সাক্ষী হতে চলেছি আমরা, এত বড় ছবি দেখতে চলেছি আমরা, একটু অপেক্ষা তোমাদের করতেই হবে, কি তাই তো? তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।